আমি সে বিষয়ে যাই না, আমাদের ধরনের রুচিও নেই কথা বলার। বাট তাদেরকে যখন আপনারা হিটো হেও করে, আমেরিকানরা খাটো করে, তাদেরকে যখন আপনারা কোনো গুরুত্বই দিতে চায় না, তখন তো সে অবশ্যই সাধারণ মানুষের মধ্যে পেয়ে যায়। এখন তো পরিকল্পিত হবে জিয়াউর রহমানকে একেবারে নিশ্চিত করার কাজ চলছে। আপনার যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবে চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। এখনকার জেনারেশন কিন্তু আপনার যারা নতুন উঠে আসছে, এরা জিয়াউর রহমানের নাম জানে না, তাই না? এটা তো ইতিহাস না। আবার বলা হচ্ছে যে ইতিহাস, ইতিহাস তো আমরাই জানি, আমরাই তো ইতিহাস, উই আর পার্ট অফ ইট। আমরা সংগ্রাম করেছি। এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা, তাত্ত্বিক, মার্কসিস্ট, ত্যাগী মানুষ হাজার খান রহমান গতকাল ইন্তেকাল করেছেন। আমি তার এই আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক করেছি। আমি ইতিমধ্যেই এই ধরনের মানুষেরা যে যুদ্ধ করেছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, দুর্ভাগ্য তাদের যে তাদের জীবন দশায় আসছে তারা দেখে যেতে পারবে না। প্রতিটি মুক্তিযোদ্ধা যাদের এতটুকু বিবেক আছে, তারা পরিষ্কার করে বলছে যে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা সংগ্রাম করি, লড়াই করি, সেই বাংলাদেশে আমরা করেছি। কাদের হাতে ধ্বংস হচ্ছে? যারা দাবি করে যে তারাই মুক্তিযুদ্ধের সব কিছু। এইটাই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এবং আমি যেটা আপনাদের সবসময় বলি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেন। সাময়িক সমস্যা হতে পারে, সাময়িকভাবে একটা জটিলতা আসতে পারে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ জয়ী হয়েছে সবসময় তাদের ন্যায়সঙ্গত যে সংগ্রাম, লড়াই, অধিকার আদায়, সেটা তারা মাননীয় মহাসচিব, একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আগামী 2 দিন পর মঙ্গলবার আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছে তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনার প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, প্রসিডিওর হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন। আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরে কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। মাননীয় মহাসচিব, আগামী মঙ্গলবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। তিনি এখন ভারতে, পরে শ্রীলঙ্কা হয়ে ঢাকায় আসবেন। নির্বাচনের আগে একবার এসেছিলেন, নির্বাচনের আগে চিঠিও দিয়েছিলেন আওয়ামী লীগকে এবং আপনাদেরকেও শর্তহীন আলোচনার জন্য বা একটি সংলাপের জন্য। ঠিক এই পরিস্থিতিতে তিনি যখন আসছেন, তখন আপাতভাবে বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্কের কিছুটা দূরত্ব মনে হয় যে তৈরি হয়েছে সরকারের সঙ্গে। তার এই সফর বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে? আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। জি, রিপোর্ট করছেন। থ্যাংক ইউ। জি প্লিজ। না না, আমি সবকিছুর অ্যান্সার না, সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। ও ফ্রেন্ড, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত একটা ব্যাপার